এক তো হলো সরকার এই ৪৮ মাসে যা কাজ করেছে, গণমুখী যাই কাজ করেছে সরকার, সে আপনারা দেখেছেন প্রতি ঘরে সুশাসনের মাধ্যমে এক তো মানুষকে সজাগ করা, আর দ্বিতীয়ত তাৎক্ষণিকভাবে মানুষকে কিভাবে সরকারের সুযোগ সুবিধা দেওয়া যায় তার জন্য একটা সরকার একটা প্রচেষ্টা করেছে কিছুদিন আগে। এবার যেহেতু আমরা নির্বাচনমুখী দল, এবার এই ৪৮ মাসে এই সরকার যাই ডেভেলপমেন্টাল ওয়ার্ক করেছে সে নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাওয়ার আমরা একটা যোজনা তৈরি করেছি, একটা অভিযান নিয়ে নেমেছি, যার সূচনা আজকে হয়েছে। এর নাম ঘর ঘর বিজেপি অভিযান। তো এই সূচনা আজকে হয়েছে। কালকের থেকে আগামী 7 দিন 3 তারিখ পর্যন্ত আমাদের প্রত্যেকটা কর্মী এই রাজ্যে যে 3000-এর ওপর বুথ আছে, প্রত্যেকটা বুথে বুথে মানুষের সঙ্গে জনসংযোগ করবে এবং আমরা বিধানসভা অনুযায়ী সেগ্রিগেট করে আলাদা আলাদা রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যাচ্ছি। আমরা শুধু একটা ভেগ আইডিয়া নিয়ে যাব না যে সারা রাজ্যে এই কাজ হয়েছে সেই কাজ হয়েছে। আমরা বিধানসভা ভিত্তিক রিপোর্ট কার্ড বানিয়েছি, খোয়াইয়ের জন্য আলাদা, কল্যাণপুরের জন্য আলাদা, তেলিয়ামুড়ার জন্য আলাদা, যাতে মানুষের কাছে স্পষ্টতা থাকে এক্স্যাক্টলি এই সরকার এই ৪৮ মাসে মানুষের জন্য কি করেছে। সেই রিপোর্ট কার্ড নিয়ে তারপর ঘরে ঘরে স্টিকার লাগানো, অন্যান্য লিফলেট দেওয়া, মানুষের সঙ্গে সরাসরি সংযোগ করা, এইসব কাজ নিয়ে আমরা আগামীকাল সকাল থেকে প্রত্যেকটা বুথে বুথে এবং 7টা বিধানসভায় রাজ্যের আমরা বাড়ি বাড়ি পৌঁছে যাব। এবং আজকের দিনে 7টা বিধানসভায় একসাথে এই কার্যক্রম হয়েছে এবং সারা রাজ্যে 2 লক্ষের মতো মানুষ আজকে মোবিলাইজ হয়েছে এই 7টা বিধানসভায়। তো সারা রাজ্যে যেইভাবে মানুষ সাড়া দিয়েছে, যেইভাবে মানুষ এই মিছিল আর জমায়েতে এসছে, এতে বার্তা স্পষ্ট। আপনারা দেখেছেন যে সিপিএম ভয় পেয়ে জায়গায় জায়গায় আবার সন্ত্রাস ফিরিয়ে আনার একটা চেষ্টায় লিপ্ত রয়েছে। খোয়াইতেও আজকে থেকে 3 দিন আগে আপনারা জানেন যে পবিত্র করের নেতৃত্বে, যার রাজনৈতিক ইতিহাস যদি আপনারা ঘাটেন, কত লোক খয়েরপুর এলাকায় নিরুদ্দেশ হয়েছে, কত রাজনৈতিক খুন হয়েছে, রাজনৈতিক অত্যাচার হয়েছে। উনাকে সিপিএম দল দায়িত্ব দিয়ে যেই সিটগুলো সিপিএমের দখলে ছিল, যেগুলো এবার রিটেইন করে রাখতে পারবে না, সেই সিটগুলোতে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে শান্তি শৃঙ্খলার পরিবেশকে নষ্ট করে আবার একটা ফিরে আসার একটা ভূমিকা তৈরি করা যায় কিনা সেই চেষ্টায় লিপ্ত আছে। কিন্তু আজকের এই মিছিল দেখে, আজকের এই ভিড় দেখে আমার মনে হয় ওনারাও আশাহত হবেন। ওনাদের যে চিরাচরিত যে অনুশীলন সন্ত্রাসের, সেটা আর কাজে লাগবে না। ওনারা বুঝে গেছেন সারা ভারত কংগ্রেস মুক্ত ভারত হয়ে গেছে। এখন ত্রিপুরাকে আমরা সিপিএম মুক্ত করব, খোয়াইকে সিপিএম মুক্ত করব, এর সূচনা আজকের থেকে হয়ে গেল। ধন্যবাদ।